হ্যালো স্টুডেন্টস, আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই করোনার মহামারীর কারণে তোমরা বাইরে যেতে পারছো না, পড়াশোনা করতে পারছো না ঠিকমতো, স্কুল বন্ধ, কোচিং প্রাইভেট হয়তো ম্যাক্সিমামই বন্ধ। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এবং শেখ হাসিনা তোমাদের যাতে পড়াশোনার বিঘ্ন না ঘটে, ঘরে বসেই তোমরা পড়াশোনা করতে পারো নিরাপদে, সেজন্যই অনলাইন প্ল্যাটফর্ম ক্লাস চালু করেছেন। আমার পরিচয়টা দেই, শ্রাবণী দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট টিচার, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল। আমি আজ ক্লাস নেব নবম শ্রেণীর জীববিজ্ঞান, অধ্যায় 12, জীবের বংশগতি ও বিবর্তন। শুরু করছি। আশা করি তোমরা সবাই বই খাতা নিয়ে সামনে হাজির হয়েছ। সবাই একটু মনোযোগ সহকারে পড়বে, খেয়াল করবে, ঠিক আছে? পৃথিবীর সব জীব তার নিজস্ব চারিত্রিক কিছু বৈশিষ্ট্যমণ্ডিত। প্রতিটা জীবই এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকলভাবে স্থানান্তরিত ও পরিস্ফুটিত হয়। পৃথিবীর সব জীবের ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য, এটা প্রাকৃতিক নিয়ম। যেমন ধরো, আমরা ধান গাছ থেকে কি পাই? ধান গাছের এই বীজ থেকে ধান পাই। তেমনি আম গাছের থেকে কি পাই? আম। তো এই যে এভাবেই বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। পিতামাতার এই বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে স্থানান্তরিত হয়ে দেহে সঞ্চালিত হওয়ার এই প্রক্রিয়াটাই হচ্ছে বংশগতি বা হেরিডিটি। বংশগতির ইংরেজি হচ্ছে হেরিডিটি। পিতামাতার কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়া হচ্ছে বংশগতি। এখন কিছু বাহকের মাধ্যমে এগুলো স্থানান্তরিত হয়। এই বংশ পরম্পরায় চারিত্রিক কিছু বৈশিষ্ট্য কিভাবে সন্তানের দেহে স্থানান্তরিত হয়, সেই বাহকগুলো উপাদানগুলো আমরা এখন জানবো। সেগুলো হচ্ছে ক্রোমোসোম, জিন, ডিএনএ এবং আরএনএ। এখন আসি, জিন কি? জিন হচ্ছে, আমরা জীবের সবকিছু দেখি, আবার অদেখাও অনেক জিনিস আছে, দৃশ্যমান এবং অদৃশ্যমান। তো জীবের সব দৃশ্য বা অদৃশ্যমান এর লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে একক, সেইটাই হচ্ছে জিন। তারপর হচ্ছে ক্রোমোসোম। এই বংশগতির প্রধান উপাদানই হচ্ছে ক্রোমোসোম। এটি নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিড দ্বারা গঠিত। বিজ্ঞানী স্টার্সবার্গার 1875 সালে সর্বপ্রথম ক্রোমোসোম আবিষ্কার করেন। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে এই ডিপ্লয়েড 2 সেট ক্রোমোসোম, যার এক সেট হতে পিতা থেকে আসে এবং এক সেট মা থেকে আসে। সংখ্যা 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। একটি ক্রোমোসোমের সাধারণত দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রন ও প্রস্থ 0.2 থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। ক্রোমোসোমের কাজ কি? দেখো, ক্রোমোসোমের কাজ হলো পিতামাতা থেকে জিন, যা জিন কি করে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তো এগুলো স্থানান্তরিত বহন করে নিয়ে যায়। যেমন মানুষের চোখের রং, অনেকের কালো, অনেকের একটু সাদা সাদা থাকে, তাই না? তারপর চুলের প্রকৃতি, কারো একটু ব্রাউন থাকে, কারো কালো, এরকম।
তারপরে চামড়ার গঠন, কেউ একটু ফর্সা, কেউ কালো, কেউ শ্যামলা। এই যে প্রকৃতি, এগুলোর বৈশিষ্ট্য ক্রোমোসোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা বজায় রাখে বা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়ে থাকে বা আখ্যায়িত করে থাকে। এটা 2 মার্কের অ্যান্সারে আসে যে ক্রোমোসোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। খুব ভালো করে পড়বে, তোমরা একটু নোট করে নাও প্রশ্নটা, বইতেও দেওয়া আছে তোমাদের 12 অধ্যায়ে, অবশ্যই পড়বে। তারপর আসি ডিএনএ। ডিএনএ কি? এই ক্রোমোসোমের প্রধান উপাদান ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখানে দেখো এই যে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটি সাধারণত দ্বিস্তর বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এতে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার, এগুলোর মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন। এই 4টা জিনিস আছে আমাদের এই নাইট্রোজেন বেসের মধ্যে, ও অজৈব ফসফেট থাকে। এই 3টি উপাদানকে একত্রে কি বলে? নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড কি? 1 মার্কের অ্যান্সারে আসে, খেয়াল করবে তোমরা, প্রতিটা প্রশ্ন খেয়াল করবে। ডিএনএ ক্রোমোসোমের একটা স্থায়ী পদার্থ। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংলিশ বিজ্ঞানী ক্রিক কত সালে? 1953 সালে। এই 1953 সালে সর্বপ্রথম ডিএনএ অণুর এই ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামোর গঠন বর্ণনা দেন এবং এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান। আজ আমরা এই যে ডিএনএ এর গঠনটা নিয়ে আলোচনা করব। এই চিত্রটা আশা করি তোমরা আমার চেয়ে অনেক ভালো আঁকবে, চিত্র অবশ্যই দেবে ডিএনএ এর গঠনে। এটাকে বলে ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো বা দ্বিসূত্রী কাঠামো। এটাও আসে যে ডিএনএ আবিষ্কার করছে কে? ওয়াটসন এবং ক্রিক কত সালে? 1953 সালে। এর জন্য তারা নোবেল পুরস্কার পান। এই নাইট্রোজেন বেস 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এই এডিনিনকে বলে এ, গুয়ানিন হচ্ছে জি, এগুলো হচ্ছে সংকেত, এগুলো দিয়ে বোঝা যায়। এতে এডিনিন, জিতে গুয়ানিন, থায়ামিন হচ্ছে টি, সাইটোসিন হচ্ছে সি। এই নাইট্রোজেন বেসগুলো 2 ধরনের, আগেই বলছি যে পিউরিন এবং পাইরিমিডিন। আর এই যে অ্যাডেনিন এ, গুয়ানিন জি বেস, এইগুলো হচ্ছে পিউরিন দ্বারা গঠিত। আর হচ্ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, এই দুটো, এই যে দুটা ডাবল বন্ড, হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। আর হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিন, এদের মাঝখানে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এই বন্ধনের মধ্যে সর্বদা থাকবে একটা দ্বিস্তর বিশিষ্ট হাইড্রোজেন এবং একটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট হাইড্রোজেন বন্ধন। আর পিউরিন এবং এটা কি বলে? পিউরিন এবং এটা হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন এবং পাইরিমিডিন দ্বারা গঠিত বা যুক্ত থাকবে। সুতরাং 2টি সূত্রের একটি অন্যটির পরিপূরক, কিন্তু একই রকম নয় দুটো। এই হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন, এই যে প্রতিটি পূর্ণ এরকম চক্রাকারে ঘুরছে, এই প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে কত? 34 অ্যাংস্ট্রম। এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে।
সুতরাং এই পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। বুঝতে পারছো তোমরা? ডিএনএ এর দুটি পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতভাবে অবস্থান করে। অনেকটা পেঁচানো সিঁড়ির মতো মনে হয় এবং ক্ষারকগুলো সারিতভাবে প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে। দেখো, প্রধান অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করে ক্ষার। অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দুটি পরপর সুপার ও ফসফেট দ্বারা গঠিত এবং এদের ভিতরের দিকে নাইট্রোজেন বেজ অবস্থান করে। প্রকৃত কোষেও ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, কিন্তু আদি কোষের ডিএনএ সাধারণত গোলাকার হয়ে থাকে এবং এর দৈর্ঘ্য মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার হতে পারে। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বোচ্চই হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ডিএনএ ক্রোমোসোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে পিতামাতা থেকে সরাসরি তাদের সন্তানের দেহে স্থানান্তরিত হয়। আশা করি বুঝতে পারছো। একটু বেশি বেশি পড়বে তাহলেই বুঝতে পারবে। এখন আরেকটু পড়াই। দেখো তোমাদের এখানে লেখা কি, এই যে ডিএনএ, তোমরা কি শুনছো ডিএনএ টেস্ট করে? ডিএনএ টেস্ট আশা করি তোমরা অনেকে জানো কেন করে, তারপর একটু বলি, এটা 2 মার্কের অ্যান্সারে আসে, একটু পড়বে। ডিএনএ টেস্ট করা হয় কেন? ডিএনএ টেস্ট বর্তমান শতাব্দীর একটি যুগান্তকারী প্রযুক্তি। এটা যে চিকিৎসা বিজ্ঞান, কৃষি, তারপর মৎস্য, প্রাণী সম্পদ এবং ঔষধ শিল্পে এর প্রযুক্তির ব্যবহার আছে। মৃত ব্যক্তি শনাক্তকরণ, যেমন মারা গেছে তাদের চিনি না, রাস্তাঘাটে হয়তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই তাদের শনাক্ত করতে, তারপরে খুন করে পালাইয়া গেছে, এই খুনি শনাক্ত করা যায়। তারপরে প্রচলিত সাক্ষ্য প্রমাণ, যেমন এখন তোমার এই যে আদালতেও দরকার ডিএনএ টেস্ট করে এই যে বিচার ব্যবস্থার সুবিচার পাওয়ার জন্য ডিএনএ টেস্ট করা হয়। এই প্রশ্নটা তোমরা পড়বে, ডিএনএ টেস্ট কেন করা হয়। আর এই ডিএনএ চিত্রটা আঁকবে। আর ডিএনএ মানে কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আশা করি তোমাদের ভালো লাগছে। অবশ্যই বাসায় এগুলো পড়বে এবং চিত্রটা আঁকবে। যত বেশি আঁকবে হাতটা ক্লিয়ার হয়ে যাবে। আর বাসায় অবশ্যই পড়বে। আমার এই নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।